চাইলেও এই দিন এই সময় আর কখনো ফিরে পাওয়া যাবে না, কারণ আমরা 2025 ফেলে 2026-এ চলে আসছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই দিনটি ছিল আমাদের একটা ইফতার পার্টি রমজান মাসে 2025। তো আসলে সময়ের কারণে এই ব্লগটি আর ছাড়া হয় নাই। তো আজকে ফাইনালি এই ব্লগটি শেয়ার করতেছি সবার সাথে। তো আমরা অনেক দিন থেকে রমজান মাসে প্ল্যান করতেছিলাম আমরা সবাই মিলে একটা হ্যাং আউট, সাথে ইফতার পার্টি, সব কিছু মিলে ভালো একটা দিন, আনন্দঘন মুহূর্ত কাটাবো। তো ফাইনালি আমরা 22 রমজান আমরা একসাথে হই সবাই মিলে, যেখানে আমরা সবসময় আড্ডা দিই। সেখান থেকে সবজির ভাইদের দোকানের সামনে থেকে আমরা সবাই স্টার্ট করি, আমরা মাইজদি শহরে যাব, এখানে আমাদের ইফতার পার্টি আজকে করব। আর আজকে শুধু আমাদের ইফতার পার্টি না, আসলে আজকে সত্যি একটা আনন্দঘন মুহূর্ত হবে, কারণ এক একজন এক এক দেশে, কেউ ইউরোপ, কেউ মিডল ইস্ট, কেউ দেশে থাকে, সবাই আজকে একসাথে হবে, একসাথে আড্ডা হবে, কথা হবে, সাথে ইফতার। তো ফাইনালি আমরা সবাই সত্যি অনেক আনন্দিত আজকের এই দিনটি নিয়ে। আর দেখতে দেখতে আমরা চলে আসছি মাইজদের একদম মেন ফটকে। এখানে এসে আমরা আসলে অপেক্ষা করতেছিলাম সবাইকে একসাথে করার জন্য। প্রথমে বলছিলাম আমরা আজকে অনেক লেট করে ফেলছি, আমরা ইফতারের একদম আগ মুহূর্তে এসে মাইজদে পৌঁছাই। আর এখানে এসে আমরা মডেল মসজিদের সামনে সবাই মিলে একসাথে হই। এখানে এসে আমরা দেখি যে আমাদের আর মাত্র 5 মিনিট ছিল ইফতার করার। তো এই ভিতরে আমাদের আসলে সাকিব পুরা চেইতে আছে, কারণ সে প্রায় 1 ঘন্টা থেকে আমাদের জন্য ওয়েট করতেছিল। তো আমরা তো আসলে এলোমেলো করে আসছি, এই জন্য অনেক লেট হয়ে গেছে। আজকের আসলে পার্টির স্পন্সর হচ্ছে আমাদের সাকিব। তো আমরা দেরি না করে চলে আসছি তরমুজ কিনতে। আর তরমুজ কেনার সময় সত্যি সবাই অনেক মজা করতেছিল, কারণ হচ্ছে ওই সময় একটা ট্রেন্ডিং টপিক ছিল, সবাই ওটা বলাবলি করতেছিল। এই জন্য আজকে আমাদের সবচেয়ে ভুল ছিল, আজকে যেহেতু শুক্রবার আমরা কোনো রেস্টুরেন্ট আগে রিজার্ভেশন দিই নাই, এই জন্য কোনো রেস্টুরেন্টই খালি পাই নাই ইফতারের আগ মুহূর্তে। তা আমরা আজকে কি করার, রাস্তায় ইফতার করতে হবে এখানে আবার। আর এই শরবতটার কথা না বললে নয়, শরবতটা সত্যি অনেক ভালো ছিল। এই মামাটা আইস দিয়ে, ফ্রুটস দিয়ে সব কিছু কম্বিনেশনে খুব দুর্দান্ত একটা শরবত উপস্থাপন করে। আমরা সবাই এই শরবতটা ট্রাই করছি। আর এই শরবতটার পাশাপাশি আমরা আখের শরবতটাও ট্রাই করছি। আসলে সারাদিনের এনার্জি ব্যাকআপ দেওয়া লাগবে সেজন্য। তো আমার পাশাপাশি সুজন, শামীম সবাই একটা একটা করে নিছে। আর শামীমরে নিয়ে বলতে গেলে শেষ হবো না, বাইরে ভাই এমন কোনো দাওয়াত নাই সে মিস দিছে। শুধু সেটাই না, একজনের 3 জনের রিজিক মাইরা দেয় যেখানে যাইব। আর এটা রস হচ্ছে একমাত্র অমিরন, তার পকেটে সবসময় 2-3 পাতা অমিরন পাইবিনি। খাওয়ার ঠিক আগ মুহূর্তে 2-3টা মাইরা দিব আর খেল খাতাম। এরপর পরেই আজান পড়ে যায় আর আমরা সবাই দাঁড়িয়ে খেজুর আর শরবত দিয়ে ইফতারটা শুরু করি। এরপর মসজিদের উপর একদম সুন্দর একটা জায়গা আছে, এখানে সবাই গিয়ে বসি। আর আমরা যে তরমুজটা নিছি মাশাআল্লাহ অনেক ভালো পড়ছে। তো আমরা সবাই মিলে আগে ওইটা শেষ করতেছিলাম। আর আগে যেটা বলছিলাম যে সবাই অনেক বছর পর একসাথে হওয়া, আসলে আবার কবে এরকম হবে সেটাও জানা নেই, বাট আজকের দিনটা আমাদের স্মৃতি হয়ে থাকবে, অনেক বড় একটা মেমোরিজ। আর এমন একটা জায়গায় বসে আমরা আজকে ইফতার করতেছি, সত্যি এত মনোরম একটা পরিবেশ, সাথে প্রাকৃতিক হাওয়া, মানে সব কিছু মিলাই বলতে গেলে আলহামদুলিল্লাহ। আর আমাদের পাশাপাশি অন্যান্য অনেক মানুষই ইফতার করতেছিল। ওই যে একটু আগে বলছি না শামীমের কথা, বাইরে বাই সে অলরেডি 7 পিস খাওয়া শেষ তরমুজ। আর একটু পরপর আমরা কল দিচ্ছিলাম বিভিন্ন রেস্টুরেন্টে যে খালি হয়েছে কিনা, বাট কোনোভাবেই খালি হচ্ছিল না, কারণ শুক্রবার আর দ্বিতীয়ত হচ্ছে রমজান মাস। এই সময় সত্যি সবগুলা রেস্টুরেন্ট ফুল থাকে। আর আমরা একটা প্রবলেম, আমাদের 15 জন প্লাস। সো ফাইনালি আমরা কাচ্চিডাইন থেকে রেসপন্স পাই, আর এটা শুনে শামীম অলরেডি প্রস্তুতি নেওয়া শুরু করছে। সে 3-4 টমেটো অলরেডি মাইরা দিচ্ছে। দেরি না করে আমরা চলে যাচ্ছি কাচ্চিডাইনের উদ্দেশ্যে সবাই মিলে। আর এখানে আসার পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, মাহফুজ কিন্তু মানসিকভাবে খুব অশান্তিতে আছে, কারণ একটাই পারিবারিক কলহ। এটা দেখে আমি ওরা বলছিলাম, বন্ধু টেনশন লইস না, যাওয়ার সময় গরম গরম কাচ্চি নিয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। ও বলছে, দোস্ত আমি ওদেরকে ছাড়া ইফতার করি না, সমস্যা ওইখানেই। সমস্যা বাদ দিয়ে উপর উঠতেছিলাম, আর ওঠার সময় দেখলাম যে কাচ্চি ডাইনে কাচ্চি কালার শাড়ি পরে একজন ভাবি দাঁড়ায় আছে। আর এই ভিতরে কাচ্চির গরম গরম এত দারুণ একটা স্মেল আসতেছিল সবাই। আর আমি একটু পরপর স্বামীর দিকে তাকাচ্ছিলাম, কারণ স্বামীর এক্সপ্রেশনটা এমন ছিল, একটু পর পরে বলতেছিল মামা আজকে কোপামু রে কোপামু। এর ভিতরে সবাই মিলে দেখতেছিলাম কাচ্চির বিভিন্ন প্যাকেজগুলা কোনটা কেমন হবে, সবাই মিলে এটা ডিসাইড করতেছিলাম। আর আমরা যেহেতু লোক সংখ্যা অনেক বেশি, তাই আমরা 3টা টেবিল একসাথে করে সবাই মিলে বসা লাগছে। আর শামীম তো একদম সেন্টার মতোই আছে, যাতে কারো কোনো কিছু অপ্রয়োজনীয় হলে সে টান দিয়ে নিতে পারে। আর দেখতে দেখতে আমাদের খাবার চলে আসছে। খাবার চলে আসার সাথে সাথে সবাই শুরু করে দিয়েছে, যেহেতু এটা কাচ্চি, এটা ওয়েট করার মতো জিনিস না। আর কাচ্চি সারা বাংলাদেশে এমন একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, যেটার নাম শুনলে যে কারো খিদে লেগে যায়। আর এদিকে শামীমের অবস্থা দেখেন, আসলে শামীমের কথা বললে ভুল হবে, সাথে সাথে সুজন, শাহাদাত, রশিদ, ওরাও কিন্তু কম না, ওরাও কিন্তু টোটালি একটা প্রতিযোগিতা শুরু করছে। সবশেষ আমাদের শামীম 3 প্লেট এবং সুজন, শামীম, রশিদ, শাহাদাত ওরা 2 প্লেট করে ডাবল মারছে। তো এই ভিতরে শামীমের অবস্থা দেখেন, সে কিন্তু লাস্টে হাড়গুলোও ছাড়তেছে না।
মানে হাড়গুলোরও চুইসা মুইসা একদম শেষ করে দিতেছে। এর ভিতরে সাদাত আবার কইতেছিল ওর বিয়েতে নাকি সবাই শুধু কাচ্চি খাওয়াইবো, মানে হরদম কাচ্চি চলবো, এটা কইতেছিল। যাই হোক, এটা কিন্তু মোটো কোনো প্রফেশনাল ভিডিও বা ব্লগ না, আমি জাস্ট গ্যালারি সাফ করবো, এই জন্য ভিডিওগুলো এডিট করে ব্লগ হিসাবে জাস্ট শেয়ার করে রাখলাম। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, সবাই কিন্তু মহা খুশি। আর আরেকটা কথা, এটার পরে কিন্তু আমাদের চায়ের আড্ডা, চায়ের পার্টি ছিল, এটা দেওয়ার কথা ছিল রিয়াজে, বাট রিয়াজ ভাগ্যক্রমে পালাই গেছে, কিছু করার ছিল না। যাই হোক, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের এই দিনের জন্য। আর দোয়া করি আমার বন্ধুরা যেন বড়লোক হয়ে এরকম ভালো ভালো কিছু পার্টি দিতে পারে আমাদেরকে এবং দেশ ও জনগণের সেবা করতে পারে। আল্লাহ হাফেজ, বাই বাই।